গোল নরম মিষ্টি, ঘন লালচে দুধে ডুবানো। এক টুকরো মুখে দিলেই মিলবে অনন্য স্বাদ আর প্রশান্তি। এই মিষ্টির নাম রসমঞ্জুরি। গাইবান্ধার ঐতিহ্যবাহী এক মিষ্টি, যার সুনাম এখন দেশ পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। দুধ, ছানা, ক্ষীর ও চিনির মিশ্রণে বিশেষ প্রক্রিয়ায় তৈরি হয় রসমঞ্জুরি। ছোট ছোট গোলাকার ছানাকে প্রথমে চিনির সেরায় সিদ্ধ করা হয়, পরে ঘন ক্ষীরে ডুবিয়ে তৈরি হয় এই সুস্বাদু মিষ্টি। শহরের সার্কুলার রোড এলাকায় রমেশ সুইটস এর প্রতিষ্ঠাতা স্বর্গীয় রমেশ চন্দ্র ঘোষ ভারতের উড়িষ্যা থেকে একজন দক্ষ কারিগর এনে প্রথমে রসমঞ্জুরি তৈরি করেন। শুরুতে স্থানীয় মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকলেও ধীরে ধীরে এর ব্যতিক্রমী স্বাদ সবার মন জয় করে নেন। স্বর্গীয় রমেশ ঘোষ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এই ব্যবসাটা সুদীর্ঘ ৭৮ বছর পর্যন্ত ৭৮ বছর যাবৎ চলমান আছে এবং আমি নিজেও দীর্ঘ ২২ বছর যাবৎ এই ব্যবসাটা পরিচালনা করতেছি এবং এই ব্যবসাটা ৭৮ বছর যাবৎ পরিচালনা হয়ে আসার পরও আমরা অনেক কাস্টমারের ভালো মন্দ সুখ দুঃখ অনেক কিছুই জানি। তবে আমরা এই রসমঞ্জুরির যে পণ্যটা, এই পণ্যটার প্রতি মানুষের যে বিশ্বাস এবং তৃপ্তির জায়গা, সেটা আমরা সর্বোচ্চ কাস্টমারকে দেওয়ার চেষ্টা করতেছি এবং কাস্টমারও আমাদের কাছ থেকে নিয়ে সন্তুষ্ট। স্থানীয়দের মতে রসমঞ্জুরি শুধু একটি খাবার নয়, এটি গাইবান্ধার সংস্কৃতি ও পরিচয়ের অংশ। এর স্বাদ ও ঐতিহ্যের কারণে এটি ইতিমধ্যে জেলার ব্র্যান্ডিং পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। দূর দূরান্ত থেকে লোকেরা আসছে এই মিষ্টির স্বাদ নিতে। আমরা তো জানি যে রসমঞ্জুরি মানে গাইবান্ধার একটা ঐতিহ্য খাবার, আর সেটা মেইনলি রমেশ ঘোষের দোকান বলা যায়। এই জন্য এখানে বারবার আসি, বা যখনই গাইবান্ধায় ঢোকা হয় তখনই এই দোকানটাতেই আমরা এসে রসমঞ্জুরিটা খাই বা টেস্ট করি। আমি তো প্রায় খাই এই জায়গায়। বিষয়টা হচ্ছে এখানে রসমঞ্জুরি গাইবান্ধায় আমাদের রমেশ ঘোষের রসমালাই মানেই একটা পরিচিতি আগে থেকেই সারা বাংলাদেশে আছে। এমনকি আমরা কিছুদিন আগেও শুনেছি যে আসলে তারা বিশ্বের বিভিন্ন জায়গাতেও পার্সেল করে আর কি। তো আমাদের গাইবান্ধার ঐতিহ্য, মূল ঐতিহ্যের একটা উপকরণও বলা চলে। আমাদের প্রমোটিংয়ের যে প্রোডাক্টগুলোর মধ্যে আমাদের রসমঞ্জুরি একটা প্রোডাক্ট। মনোহরপুর রসমঞ্জুরি খাইতে তো ভালোই লাগে। মান ধরে রাখার জন্য হাতের ছোঁয়া ছাড়া মানসম্মত দুধ ও ছানা দিয়ে গাইবান্ধার বিখ্যাত রসমঞ্জুরি তৈরি করা হয়। এর ফলে পণ্যের গুণগত মান ভালো থাকছে বলে জানান বিক্রেতারা। রসমঞ্জুরি, গাইবান্ধার বিখ্যাত রসমঞ্জুরি তৈরি করে থাকি আমরা। আমাদের রসমঞ্জুরির গুণগত মান ধরে রাখার জন্য আমরা কোনো রকম হাতের স্পর্শ ছাড়া এবং মান সম্পন্ন দুধ এবং ছানা দিয়ে আমরা রসমঞ্জুরি উৎপাদন করছি, যার কারণে আসলে আমাদের পণ্যের মানটা অনেক ভালো হচ্ছে এবং এর গুণগত মানটা ঠিক থাকছে। এই গুণগত মান ঠিক রাখার কারণে আলহামদুলিল্লাহ আমরা অনেক সাড়া পাচ্ছি। গাইবান্ধার ঐতিহ্যবাহী রসমঞ্জুরি শুধু যে আমাদের গাইবান্ধা জেলায় সাড়া ফেলেছে তা নয়, সারা বাংলাদেশ সহ বিদেশেও এটা অনেক সাড়া ফেলেছে। গাইবান্ধার মানুষের গর্বই নয়, বরং সারা দেশে পরিচিত একটি সুস্বাদু খাদ্যপণ্য। দেশের সীমানা পেরিয়ে বিদেশেও এর সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। তবুও এত দীর্ঘ সময়ের জনপ্রিয়তা ও ঐতিহ্য থাকা সত্ত্বেও বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্যের তালিকায় এখনো স্থান পায়নি গাইবান্ধার রসমঞ্জুরি। দ্রুত জিআই স্বীকৃতির দাবি ভোক্তা, ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের। গাইবান্ধাবাসী দীর্ঘদিন যাবৎ আমাদের এই জেলার যে ঐতিহ্য, একমাত্র ঐতিহ্য রসমঞ্জুরি, এটাকে জিআই পণ্য স্বীকৃতির জন্য দাবি জানায় আসছি। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে এখন পর্যন্ত এটা জিআই পণ্যের স্বীকৃতি পায়নি। জিআই পণ্যের স্বীকৃতির দাবিদার হওয়ার জন্য রসমঞ্জুরির যে ঐতিহ্য, যে গর্ব করার মতো বিষয় আছে রসমঞ্জুরি, এটা আছে। কারণ রসমঞ্জুরি একসময় এখন পর্যন্ত সারা
বাংলাদেশে একটি অতি পরিচিত এবং সবার প্রিয় একটি মিষ্টি। এবং গাইবান্ধা জেলা একটা প্রাচীন ঐতিহ্যমণ্ডিত জেলা। এই জেলায় এক সময় মিষ্টির যে প্রচলন এবং সুস্বাদু এই রসমঞ্জুরি, এখান থেকে অনেকেই আমরা দেখেছি যারা দেশের বাইরে পর্যন্ত রসমঞ্জুরি তারা তাদের স্বজনদের জন্য নিয়ে গেছেন এবং বিভিন্ন জায়গায় রসমঞ্জুরিকে পরিচিত করেছে। বর্তমানে 1 কেজি তৈরিতে খরচ হয় প্রায় 280 টাকা, আর বাজারে বিক্রি হয় প্রায় 320 টাকায়। রসমঞ্জুরি এখন জেলার ব্র্যান্ডিংয়েও জায়গা করে নিয়েছে। স্বাদ আর ঐতিহ্যের টানে এই মিষ্টি আজ গাইবান্ধাকে পরিচয় করিয়েছে বিশ্ব দরবারে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।